রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের একটি নাম পড়ে ঘুমান, সকালেই সুখবর আসবে, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। এই আমলটি প্রতি রাতে আপনাকে করতে হবে। ঘুমানোর আগে আল্লাহ পাকের এই সারা মর্যাদাপূর্ণ দামি নামটি 21 বার পাঠ করে ঘুমাবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এই আমলটি এতটাই দামি, আল্লাহু আকবার, মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকবেন। মৃত্যুর পরে আপনার জন্য আছে ক্ষমা এবং আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা, সিফাতি নামগুলা, গুণবাচক নামগুলা যদি পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, তোমাদের প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক বলেন আমি কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে বললেন, বান্দারি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনে নাও, ও ঈমানদার তোমরা শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত বন্দেগি করো, আল্লাহর নামের জিকির করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ বান্দা শোনো শোনো, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ বলেন, আমার খাজানাতে কোনো কিছুর কমতি নাই। ও প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এভাবে বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দা কি চাইবা বলো, যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল একটি নাম, সে নামটি 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। আর বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাকের 99টি নাম আমরা পেয়ে গেলাম। 99টি নামের মধ্যে আল্লাহ পাকের এই নামটি বড় দামি, বড় ফজিলতপূর্ণ। এই নামটি সেরা নাম, এই নামটি ইসমে আযম। ও মা বোনেরা আমার, প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই নামটি পড়বেন। পরে যদি ঘুমান,
আপনার গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা, রাতের বেলা প্রতি রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে সংসারের কাজ শেষ করে মা বোন এবং আমার মুসলিম ভাই সবাইকে বলছি, সকল কাজ শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো যদি ওযু করেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন, সেই বিছানাটা 3 বার আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিবেন। তারপর আপনি বিছানার মধ্যে শুয়ে যাবেন ডান কাত হয়ে শুয়ে। 1 নম্বরে আল্লাহ পাকের নামটি পড়ার আগে 1 নম্বরে আপনি নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, এই দুরূদ পড়লে আল্লাহ পাকের নূরের তৈরি 70 জন ফেরেশতা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। কয়দিন লিখবে? 1 দিন, 2 দিন, 3 দিন নয়, টানা 1000 দিন প্রতিযোগিতা দিয়ে নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়লে 2 জন ফেরেশতার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন, আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য নবীজি কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়ার পরেই তারপর আল্লাহ পাকের একটি নাম 21 বার পড়বেন, যে নামটি ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মতেরা, এই নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করবেন। তোমরা যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন, হায়াতে বরকত দিবেন, ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সে নামটি হলো ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম আরেকটি নাম পড়বেন 21 বার, সূরা ইখলাসে আছে,
ইয়া সমাদু ইয়া আল্লাহ 21 বার পড়বেন। ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ। 21 বার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে পশ্চিম দিকে ফিরে একটা মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন দুনিয়া আখিরাতে সব চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।